যে গত 16 বছর 17 বছর আমরা হাত বাঁধা ছিল, আমাদের পা বাঁধা ছিল, এই কথাগুলো যখন আমরা তখন বলতাম, সাথে সাথে আমার নামে জেল হয়ে যাইত, জরিমানা হয়েছে। এমনকি আল্লাহর বান্দারা আল্লাহর কথা বলার কারণে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করতে গিয়ে ফাঁসির কাস্টেও জুড়েছে। বছরের পর বছর জেলখানায় ওলামায়ে কেরাম বন্দী ছিল। একটা মাত্র দাবি ছিল তাদের, কোরআনের পক্ষে কথা বলা, কোরআনটা দিয়ে রাষ্ট্র চালানো। এটাই ছিল তাদের সবচাইতে বড় অপরাধ ছিল। এখন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, যদি আপনি নামাজের মধ্যে বাধা দিলে আপনি তার বিরুদ্ধে অবস্থান নেন, আপনার বিবিকে বেপরদা নামাতে বললে আপনি যদি রাগ করেন, রোজা রাখতে নিষেধ করলে যদি আপনি রাগ করেন, তাহলে ওই একই কোরআনে তো দিন কায়েমের কথাও আছে। জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, আইনটা চলবেও আল্লাহর। এই স্লোগানটা আমি দিলে আপনি আমারে কেন দল খোঁজেন? আপনি আমারে কেন দলির দিকে আমাকে তোকমা লাগান? আমি তো কোরআনের কথা বলি, আমারে আপনি তোকমা লাগাইবেন কেন? এই জন্য 18,000 এরকম 18 কোটি মুসলমানের আজকে সময়ের প্রেক্ষিতে এমন একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে সবার একটাই বলি, আমরা বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে, বিভিন্ন মানুষের বানানো মতবাদ দিয়ে রাষ্ট্র চালিয়ে দেখেছি। খুন বন্ধ করা যায় নাই, চুরি ডাকাতি বন্ধ করা যায় নাই, হত্যা বন্ধ করা যায় নাই, জিনা ব্যভিচার বন্ধ করা যায় নাই। এই জন্য 18 কোটি মুসলমানের একটা মাত্র এখন বর্তমান সিদ্ধান্ত, আমরা আর কারো আইন চাই না। এবার আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের একটাই দাবি, আল কোরআনে, কোরআন সংবিধানে আল কোরআন ঢুকাতে হবে। সংবিধানে যদি কোরআন চলে যায়, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কোন জায়গার ভিতরে চুরি ডাকাতি খুন রাহাজানি কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলাম, জিন বানাইলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তারা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। এবার নাহারা গাবতলীর মুসলমানেরা প্রশ্ন করতে পারেন, তাহলে 18,000 বা তার কম বেশি মাখলুক পৃথিবীতে আল্লাহ কেন বানালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, গোলামির জন্য। জিন্নাতদেরকে সৃষ্টি করেছেন গোলামির জন্য। আর তোমরা যারা প্রশ্ন করেছো 18,000 মাখলুক আল্লাহ কেন বানিয়েছেন, রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, ওই সকল বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন যাদের মনে প্রশ্ন, আল্লাহ যদি হাতিকে ইবাদতের জন্য না বানায়, আল্লাহ যদি গরু ছাগলকে ইবাদতের জন্য না বানায়, তাহলে এত মাখলুকাত বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল আমাকে আপনাকে জানিয়েছেন, সারা পৃথিবীর যা দেখতেছ সব কিছু মানুষ আর জিনের সেবার জন্য বানিয়েছেন, আর মানুষ আর জিনকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে আল্লাহ তাআলা বলেন, মানুষ বানাইলাম, জিন বানাইলাম ইবাদতের জন্য, নেক আমল করার জন্য। হাতি বানাইলাম মানুষের খেদমত করার জন্য, গরু বানাইলাম মানুষের সেবা করার জন্য। এবার আপনি দুইটা চক্ষু খুলে দেখেন, আল্লাহ তাআলা গরু বানাইলেন আমার সেবা করার জন্য, গরু ঠিকই আমার সেবা করে যাচ্ছে, আমাকে বাছুর দিচ্ছে, দুধ দিচ্ছে, হাল চাষ করে আমাকে টাকা ইনকাম করাচ্ছে। হাতিকে আপনি নিজের কাবু বানায়া তার দ্বারা আপনি টাকা রোজগার করছেন। এই যে বিশাল একটা সূর্য আল্লাহ আমার জন্য বানিয়ে দিলেন, পূর্ব দিক থেকে ওঠার আদেশ, পশ্চিম দিকে গিয়ে ডুবার আদেশ। আজ পর্যন্ত সূর্য কোনোদিন তার গতি পরিবর্তন করে নাই, সময় পরিবর্তন করে নাই, আল্লাহর আদেশ একদিনের জন্য অমান্য করে নাই। তার মানে বোঝা গেল আপনি যেদিকে তাকাবেন সব কিছু আমার গোলামি ঠিকই করছে, কিন্তু যার জন্য সব কিছু আল্লাহ সাজালেন সে মানুষ আর জিন্নাতেরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে গাফেল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা,
আজকে নাহারা গাবতলী মাদ্রাসা মসজিদের মাহফিল, এই মাহফিলটা প্রতিদিন হয় না, বছরে একদিন আপনাদের টাকা পয়সা দিয়া এই মাহফিলটা পরিচালিত হয়। কিন্তু আফসোসের কথা, দোকানে পাটে কোনো কাজ নাই, বসে আছে দোকানে পাটে ঘোরাঘুরি করে, কোনো কাজ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জন্য তোর বানাই নাই রে গোলাম, সারা বছর তোমার কাছে চাই নাই, তোমার কানের কাছে ওলামায়ে কেরাম এসেছে, কোরআনের কথা বলেছে, রাসূলুল্লাহর হাদিসের কথা বলেছে, বান্দা কানে কি আওয়াজ যায় নাই? আমি আল্লাহ না তোমার আমার গোলাম বানিয়েছি রে গোলাম, আমার কথা হবে মাহফিলে, আর তুমি রাস্তাঘাটে দোকানে পাটে ঘুরবা, তুমি আমার সত্যিকারে গোলাম এখনো হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা একটু খেয়াল করেন, কোরআন থেকে কথাগুলো বলবো। তাহলে গোলামির আদেশ মানুষের জন্য আর জিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, গোলামি যে করবা, ইবাদত যে করবা, বান্দিগি তোমরা যারা করবা, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ছ, তোমরা যারা মাহে রমজানের 1 মাসে রোজা রাখছ, তোমরা যারা বিবিকে পর্দা মতো চালাবার চেষ্টা করছ, আল্লাহর কোরআন তোমরা যারা তেলাওয়াত করছ, আমি আল্লাহ তোমাদেরকেও কিছু শর্ত দিয়া দিলাম। যেমনে তেমনে নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে না, যেমনে তেমনে রোজা রাখলে সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি সওয়াব পেতে হয় নেক আমলের বিনিময়ে, আল্লাহ কোরআনে বলেছেন, আমার আজকের আলোচ্য বিষয় থেকে আমি 3টা বিষয় বলবো, এই 3টা বিষয় যদি কারো ভিতরে না থাকে, ওই বান্দার নামাজ রোজা কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ কোরআনে বলেন, নারী এবং পুরুষ যারাই নেক আমল করবে, ভালো আমল যারা করবে, নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার ঘোষণা স্পষ্ট শোনো, তুমি যদি ইবাদত আমার কাছে পৌঁছাতে চাও, নামাজের বিনিময়ে যদি সওয়াব পেতে চাও, আমি আল্লাহ কোরআনের মধ্যে বললাম ওয়া হুয়া মুমিন। 1 নাম্বার আল্লাহর দরবারে ইবাদত পৌঁছানোর জন্য ঈমানদার হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ঈমানদার হওয়া লাগবে, ঈমান আনা লাগবে। এবার নাহারা গাবতলীর মুসলমান প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা সবাই তো ঈমানদার, ঠিক কিনা? আমরা যারা মাহফিলে আসছি সবাই কি নিজেদেরকে আমরা ঈমানদার দাবি করছি? আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, ঈমান তোমাকে আনতে হবে, তারপর তোমাকে নামাজ পড়তে হবে। এখন বলবেন, হুজুর সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়েছি, নামাজও ঠিক মতো পড়তেছি, তাহলে আমি কি ঈমানদারের খাতার ভিতরে আছি কিনা? আল্লাহ কয়, বহু নামাজি এমন আছে যার নাম ঈমানদারের খাতার মধ্যে নাই, বহু রোজাদার এমন আছে যার নাম আল্লাহর দরবারে ঈমানদারের খাতার মধ্যে নাই, অনেক হাজী সাহেব আছে যার নাম আল্লাহর দরবারে ঈমানদারের খাতায় নাই, অনেক পর্দা পুশিদা করে এমন মা, কিন্তু ঈমানদারের খাতায় তার নামটা নাই। বলে, হুজুর কেমনে নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের ভিতর আল্লাহ বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতর সুন্দর করে বলেছেন, মানুষের ভিতর অনেক মানুষ এমন আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে প্রকাশ করে, ঈমানদার বলে দাবি করে, কিন্তু আল্লাহ কয় ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের অধিকাংশ মুশরিক হয়ে আছে, নিজেরও খবর নাই। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদের সম্পর্কে বলছেন, আমি যে আমাকে ঈমানদার দাবি করছি, আল্লাহ কয় ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলে, অনেক মানুষ এমন আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, হাজী সাহেব বলে দাবি করে, কোরআন পড়নেওয়ালা মুফতি মুহাদ্দিস দাবি করে, আল্লাহ কয় ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের মধ্যে অনেকে আছে যারা মুশরিক হয়ে আছে, নামাজও পড়তেছে। এখন কারা মুশরিক? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন যারা করে তারা তো মুশরিক।
আমার সমাজে এমন কি কোনো মানুষ নাই যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাসে রোজাও রাখে, আবার বছরে একবার একটা গরু লইয়া বাবার দরবারে যাইয়া বাবারেও সিজদা দিয়া আসে, এমন মানুষ এই গ্রামে আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে যেই মানুষটা বাবার দরবারে গরু নিয়ে গেল, ছাগল নিয়ে গেল, হাদিয়া নিয়ে গেল, সেখানে যাইয়া মাজারের সামনে মাথা নত করে করে সিজদা দিয়ে আসলো, তাহলে 12 মাস যা আমল করেছিল, ওই যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে যায় একটা মাথা নত করার কারণে, একটা সিজদা দেওয়ার কারণে তার 11 মাসের 12 মাসের ইবাদত এক সিজদার দ্বারাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে তাদেরকেই তো মুশরিক বলে। আমার এই কপাল পাবেন তো শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমার সিজদা পাবে না। এই কপালটা শুধুমাত্র আল্লাহর সামনেই ঠেকাতে হবে। এটা যদি গায়রুল্লাহর সামনে ঠেকে যায় তাহলে ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়। আসেন আর একটা আয়াতের ভিতরে যাই। আমরা এখানে অনেকে আছি ঈমানদারের খাতার মধ্যে আমাদের নাম নাই। আল্লাহ কোরআনে সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম, জিন বানাইলাম, এদের জন্য চন্দ্র বানালাম, সূর্য বানাইয়া আমি আল্লাহ এদের জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছি, আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আপনার আমার জীবন ব্যবস্থা। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব কিছুর কথাই কোরআনের ভিতরে আসেনি? আসতে কোন আছে? এই কোরআনে সবকিছু সমাধান আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোনো কিছু বাদ রাখে না যেটা সমাধান নাই। আল্লাহ পাক সূরা মায়েদার 45 নম্বর আয়াতের শেষ অংশ এসে কয়, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ তোমাদের পরিবার চালানোর জন্য, ব্যক্তি জীবন চালানোর জন্য, সামাজিক জীবন চালানোর জন্য, এমনকি রাষ্ট্রটা চালানোর জন্য আমি আল্লাহ তোমাকে সংবিধান হিসেবে যে কোরআন দিলাম, এই কোরআন অনুযায়ী যারা জীবন চালায় না, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা সবাই হলো কাফেরের দল, এদের নাম ঈমানদারের দফতরে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নাহারা গাবতলীর মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, নামাজ না পড়লে সরাসরি কাফেরের কথা আল্লাহ কোরআনে বলে নাই, নবীজি হাদিসে বলেছেন নামাজ না পড়লে কাফের হয়ে যায়। কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট কোথাও নামাজ না পড়লে সে কাফের এই কথা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার দেওয়া কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্র চালাবে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা সবাই হলো কাফের। এবার কাফেরের বিপরীত হলো মুমিন। কাফেরের বিপরীত কি? মুমিন। কাফের অর্থ অস্বীকারী, আর মুমিন মানে বিশ্বাসকারী, আত্মসমর্পণকারী। এখন একটার বিপরীতে আরেকটা। আল্লাহ যাদেরকে বলছেন আল্লাহর নাজিলকৃত বিষয় দিয়ে, আল্লাহর নাজিলকৃত সংবিধান নামের কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা সবাই কাফের। তাহলে আপনি নামাজ পড়লেন, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যেই মানুষগুলোকে নামাজের কথা বললে বড় খুশি হয়, রোজার কথা বললেও খুশি হয়, হজ যাকাতের কথা বললেও খুশি হয়, পর্দার কথা বললেও খুশি হয়। কিন্তু এই লোকগুলোকেই যখন বলা হবে ভাই চলেন না আল্লাহর জমিন, আল্লাহর দিনটা কায়েম করি, আল্লাহ বলছেন কোরআন দিয়ে দেশটা চালানোর জন্য, আল্লাহ বলেছেন এরকম ভাবে, আল্লাহ বলেছেন পরিবার জীবনটা কোরআন দিয়ে চালানোর জন্য, ভাই আসেন আসেন, মানুষের বানানো মন্ত্রতন্ত্র দিয়ে রাষ্ট্র না চালাইয়া, পরিবার না চালাইয়া আসেন না আমরা সবাই কোরআন দিয়ে দেশটা চালাবার ফিকির করি। এই কথা বললে অনেক ইমানদার হাজি সাহেব নামাজির চেহারাটাও কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এখন তো মুখ কালো হয়,
এখন তো তাদের হাত পা বাঁধা, কিছু বলতে পারে না। কিন্তু গত সময়ে যে গত 16 বছর 17 বছর আমরা হাত বাঁধা ছিল, আমাদের পা বাঁধা ছিল, এই কথাগুলো যখন আমরা তখন বলতাম, সাথে সাথে আমার নামে জেল হইয়া যাইত, জরিমানা হয়েছে। এমনকি আল্লাহর বান্দারা আল্লাহর কথা বলার কারণে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করতে গিয়ে ফাঁসির কাস্টেও জড়েছে। বছরের পর বছর জেলখানায় ওলামায়ে কেরাম বন্দী ছিল। একটা মাত্র দাবি ছিল তাদের, কোরআনের পক্ষে কথা বলা, কোরআনটা দিয়ে রাষ্ট্র চালানো। এটাই ছিল তাদের সবচাইতে বড় অপরাধ ছিল। এখন ঠিক কিনা? অথচ আমার ভাইয়েরা, যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, যে কোরআন দিয়ে আপনি দাওয়াত খান, যে কোরআন দিয়ে আপনি মরা মানুষের কবরে শান্তির ব্যবস্থা করেন, ওই কোরআনে নামাজের কথা 82 বার আছে, ওই কোরআনে পর্দার কথা আছে, ওই কোরআনে হক হালালের কথা আছে, ওই কোরআনে সব কিছুর কথা যেটা আছে সব কিছু আপনি মানলেন। কিন্তু এই কোরআনের ভিতর আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কোরআন দিয়েছি সমাজ চালানোর জন্য, কোরআন দিয়েছি রাষ্ট্রটাকে ইনসাফ ভিত্তিক সামাজিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বানানোর জন্য। এই কথাটা বলতে গেলেই মুসলমানের যখন চেহারা মলিন হয়ে যায়, এটার বিরুদ্ধে যখন যে অবস্থান নেয়, তাহলে কোরআনের বিরুদ্ধে যখন বান্দা অবস্থান নেয়, ওই বান্দার কি ঈমান থাকার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ আছে কোনো? বলেন। কেউ যদি বলে আজকে থেকে গাবতলী মসজিদে জামাত করতে দিব না আমি, এটা কেউ মেনে নিবেন? কথা বলেন না, দিবেন কেউ? তাহলে আমার ভাইয়েরা, যদি আপনি নামাজের মধ্যে বাধা দিলে আপনি তার বিরুদ্ধে অবস্থান নেন, আপনার বিবিকে বেপরদা নামাতে বললে আপনি যদি রাগ করেন, রোজা রাখতে নিষেধ করলে যদি আপনি রাগ করেন, তাহলে ওই একই কোরআনে তো দিন কায়েমের কথাও আছে। জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, আইনটা চলবেও আল্লাহর। এই স্লোগানটা আমি দিলে আপনি আমারে কেন দল খোঁজেন? আপনি আমারে কেন দলির দিকে আমাকে তোকমা লাগান? আমি তো কোরআনের কথা বলি, আমারে আপনি তোকমা লাগাইবেন কেন? এই জন্য 18,000 এরকম 18 কোটি মুসলমানের আজকে সময়ের প্রেক্ষিতে এমন একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে সবার একটাই বলি, আমরা বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে, বিভিন্ন মানুষের বানানো মতবাদ দিয়ে রাষ্ট্র চালিয়ে দেখেছি। খুন বন্ধ করা যায় নাই, চুরি ডাকাতি বন্ধ করা যায় নাই, হত্যা বন্ধ করা যায় নাই, জিনা ব্যভিচার বন্ধ করা যায় নাই। এই জন্য 18 কোটি মুসলমানের একটা মাত্র এখন বর্তমান সিদ্ধান্ত, আমরা আর কারো আইন চাই না। এবার আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের একটাই দাবি, আল কোরআনে, কোরআন সংবিধানে আল কোরআন ঢুকাতে হবে। সংবিধানে যদি কোরআন চলে যায়, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কোন জায়গার ভিতরে চুরি ডাকাতি খুন রাহাজানি কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এমন স্বপ্ন আমাদের বুকে লালন করি কি করি না? সবাই করি তো ইনশাআল্লাহ। এই জন্য সবার অন্তরে এটা থাকতে হবে যে আল্লাহর আইন চাই, আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। মানুষের আইনে শান্তি নাই, এটা আমরা বিগত 100 বছর ধরে দেখেছি, বাস্তবে অভিজ্ঞতাও নিয়েছি। এবার কোরআন দিয়ে দেশ চালানোর পালা। 5টা বছর কোরআনওয়ালাদের হাতে রাষ্ট্রটা দিয়ে দেখেন ইনশাআল্লাহ। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের আমলে যেমন এরকম বাঘ এবং হরিণ একই পেয়ালা থেকে পানি পান করেছে, বাঘ তার হরিণকে দুশ্মন ভাবে নাই, বাঘ তার হরিণের উপর আক্রমণ করে নাই। বাংলাদেশেও যদি কোনোভাবে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কোরআনকে ঢুকানো যায়, ইনশাআল্লাহ আমার দেশেও বাঘ এবং হরিণ একই পেয়ালা থেকে পানি পান করবে, কেউ কাউকে শত্রু ভাববে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি চাই তো কোরআন দিয়ে সমাজ গড়তে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, নামাজ পড়লে শুধু ঈমান থাকে না, রোজা রাখলে শুধু ঈমানদার হওয়া যায় না। আল্লাহ বলছেন আমার নাজিলকৃত এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরা সবাই কাফের। তাহলে আমার ভাইয়ের 1 নম্বর, আল্লাহ পাকের কাছে আপনার আমার ইবাদত গুলো পৌঁছার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। বলেন 1 নম্বর শর্ত কি? ঈমান থাকতে হবে। এখন আপনি যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করেন, তাহলে আপনার ঈমান নাই। সহজ কথা, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আপনি যদি নিজে চলতে না পারেন,
আরেকজন আপনাকে চালাইতে চাইলে আপনি বাধা যদি সৃষ্টি করেন, তাহলে আপনার ভিতরে ঈমান নাই, এটাই বহির্প্রকাশ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বয়ান করেছেন। আন আলিয়্যিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিআরবাঈন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না, হাত্তা ইউমিনা বিআরবাঈন, যতক্ষণ পর্যন্ত সে চারটা বিষয়ের উপর ঈমান না আনবে। এক নাম্বার বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা, এক নাম্বার আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন না করা। দুই নাম্বার ওয়া আন্নী রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করা। তিন নাম্বার ওয়াল বাসি বাদাল মাউতি, মৃত্যুর পর আপনি আর আমি আবার আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগবে। এই কথা যারা বিশ্বাস করবে। চার নাম্বার ওয়াল কদরি, তাকদীরের উপর যার পুরা ঈমান থাকবে। এই চারটা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে ঈমানদারের লিস্টের ভিতরে রাখবেন। এই চারটার কোনো একটা যদি তার ভিতর থেকে ছুটে যায়, আল্লাহর কেউ যদি এক না মানে, রাসূলকে যদি শেষ নবী কেউ না মানে, আল্লাহ পাকের মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হওয়া লাগবে। কথার উপর যদি কারো সন্দেহ থাকে, এরপর আমার ভাগ্য ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার মধ্যে যদি কারো বিন্দু মাত্র সন্দেহ থাকে, ওই ব্যক্তি কি ঈমানদার থাকার কোনো সুযোগ আছে নাকি? বলেন সে ঈমানদার? রাসূল বলেছেন এই চারটা বিষয়ের উপর পুরা ঈমান না আনলে কোনো ব্যক্তি খাঁটি ঈমানদার হতে পারে না, কোনো বান্দা। এক নাম্বার আল্লাহকে এক বলে স্বীকার করা, লা শারীক বলে আল্লাহরে স্বীকার করা। দুই নাম্বার রাসূলকে শেষ নবী মানা, শ্রেষ্ঠ নবী মানা। তিন নাম্বার মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনা। চার নাম্বার ভাগ্যের উপর ঈমান আনা, ভালো হোক মন্দ হোক, সুস্থতা অসুস্থতা, সুখ আর দুঃখ সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। এটার উপর পুরা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ সুখেও বলা, আলহামদুলিল্লাহ দুঃখেও বলা, এটাই হলো ঈমানের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সময় স্বল্প, আসেন এবারে দুই নাম্বার, আপনার আর আমার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল করাতে চাই, তাহলে আপনার আমার দুই নাম্বার যে বিষয়টা লাগবে সেটা হলো ইখলাস লাগবে। ইখলাস লাগবে। নামাজ পড়লে শুধু হবে না, ইখলাসওয়ালা নামাজ লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ পাক রাসূলকে বলেছে, ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিয়েছি এরা যেন আমি আল্লাহ তাআলার গোলামি যখনই করবে, গোলামিটা মন মতো করলে হবে না, দুনিয়া পাওয়ার জন্য করলে হবে না, এদের ইবাদতগুলো যেন একনিষ্ঠভাবে ইখলাসওয়ালা আমল হয়, ইখলাসওয়ালা, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হওয়া, আল্লাহ তাআলা খুশি হওয়া। এই আপনার এই শর্তটা যদি ইবাদতের মধ্যে না থাকে, নামাজ পড়েও আপনার বিন্দুমাত্র সওয়াব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আপনার আর আমার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার দুই নাম্বার শর্ত কি? ইখলাস থাকা। ইখলাসওয়ালা নামাজ, ইখলাসওয়ালা রোজা, একনিষ্ঠ রোজা, একনিষ্ঠ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করলে সেটা কবুল হবে। ইখলাস ছাড়া আপনি ইসলামের জন্য জীবনটাও যদি দিয়ে দেন, তাহলে এটার দ্বারাও কিন্তু আপনি নাজাত পাবেন না, মুক্তি পাবেন না। ইখলাস ছাড়া যদি আপনি এই গাবতলী মাদ্রাসায় বড় একটা ভবনও বানায়া দেন, ইখলাস ছিল না, দুনিয়া পাওয়ার যদি উদ্দেশ্য হয়, দুনিয়ার সুনাম অর্জন করা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে এই মসজিদ বানানোটা আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আপনার রোজা বিফলে চলে যাবে, আপনার 5 ওয়াক্ত নামাজ বিফলে চলে যাবে। হাদিসে পাকে বুখারীর বর্ণনা একটা হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোক দিয়া সর্বপ্রথম বিচার
ফয়সালা শুরু করবেন। এক নাম্বার আল্লাহ তাআলা আবেদকে ডাক দিবেন। কিয়ামতের ময়দানে একজন আবেদকে ডাক দিবেন, ইবাদতকারীকে ডাক দিবেন, যার নামাজে কোনো ঘাটতি ছিল না, যার রোজায় কোনো ঘাটতি ছিল না, যার হজ পালনে কোনো ঘাটতি ছিল না, যার যাকাত আদায়ে কোনো ঘাটতি ছিল না, কোরআন তেলাওয়াতে কোনো ঘাটতি ছিল না। মোট কথা বান্দা আল্লাহর সব বিধিবিধানগুলো মেনেছিল। এমন একজন আবেদকে আল্লাহ ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমারে লম্বা একটা হায়াত দিয়েছিলাম। এই লম্বা হায়াতের ভিতরে আমার জন্য তুমি কি করে আসছো? আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আপনি তো সব জানেন আমি দুনিয়াতে কি কি করে আসছিলাম। আল্লাহ বলবেন, আমি তোমার জবান থেকে শুনতে চাই, ও বান্দা কি করে আসছো? আল্লাহ রে বান্দা বলবে, আল্লাহ আমি না 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আপনার ফরজ বিধান রোজাগুলো রেখেছিলাম, আমার উপর হজ ফরজ ছিল, হজটাও করেছিলাম, আমার উপর বছর বছর যাকাত ফরজ হতো, প্রতি বছর আমি যাকাত আদায় করতাম। আল্লাহ বলবেন, গোলাম এবার বল এগুলো কেন করেছিলে? আল্লাহ রে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, মালিক আপনার জন্যই তো করেছিলাম, বিশাল বিস্তৃত জান্নাতের জন্য করেছিলাম। আল্লাহ একটা ধমক দিয়া ওই বান্দারে বলবে, গোলাম তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়ায় কথা বলো? দুনিয়ার মানুষের সামনে দাঁড়ায় কথা বললে মুখে একটা, অন্তরে আর একটা রাখার সুযোগ আছে। আপনারা আমি ভালোবাসি, কিন্তু হৃদয় থেকে আপনারা আমি ঘৃণা করি। দেখা হইলে বলে, ভাই আপনারা বড় ভালোবাসি, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু অন্তরে আপনার ভালোবাসা আমার অন্তরের ভিতরে নাই। কিন্তু বিষয়টা আপনি জানেন না, আমার আল্লাহ জানে কি জানে না? জানে না। আল্লাহ তাআলা বলবেন, গোলাম আমার সামনে তুমি দাঁড়িয়েছ, আমি তোমার স্রষ্টা, আমি তোমার প্রশ্ন করেছি দুনিয়াতে সব ভালো কাজগুলো কেন করেছ? আল্লাহ রে বান্দা বলবে, আল্লাহ আপনার জন্য না করেছিলাম। আল্লাহ বলবে, মিথ্যাবাদী রে জবানটা বন্ধ কর, আমার সামনে দাঁড়ায়ও মিথ্যা কথা কেন বলস? তুই না দুনিয়ার জন্য করেছিলি। দুনিয়ার মানুষ তোরে আবেদ বলবে, দুনিয়ার মানুষ তোর আল্লাহর ওলি বলবে, দুনিয়ার মানুষ তোকে রাস্তায় দেখলে সালাম দিবে। দেখ দেখ একজন নামাজি মানুষ আসতেছে, একজন টুপিওয়ালা মানুষ আসতেছে, একজন রোজাদার মানুষ আসতেছে, মানুষ তোরে সালাম দিবে। সম্মান অর্জন করার জন্য নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ রে গোলাম। ও গোলাম আমার জন্য করো নাই, দুনিয়ার জন্য করেছ, মানুষকে খুশি করার জন্য করেছ, এগুলো তো দুনিয়াতে পেয়ে গেছ। ও জাহান্নামের ফেরেশতারা, এই নামাজি লোকটার পায়ে শিকল লাগা, এই নামাজি মানুষটার পায়ে শিকল লাগায়া তারে জাহান্নামের দিকে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নাহারা গাবতলের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়লো, মাসে মাসে রোজা রাখলো, যাকাত দিত, হজ আদায় করত, কোনটার মধ্যে ঘাটতি ছিল? কোনো ঘাটতি ছিল না। একটা মাত্র ঘাটতি, সেটা ছিল ইখলাস। ইখলাস ছিল না, আল্লাহ পাওয়ার উদ্দেশ্য ছিল না, দুনিয়া পাওয়ার উদ্দেশ্য ছিল। এই জন্য এই লোকটাকে আল্লাহ বলবেন, নামাজ পড়ে পড়ে কপালে দাগ পড়েছে, তারপরেও সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ এবার 2 নাম্বার আর একজন মানুষকে ডাকবেন, যে মানুষটা দুনিয়াতে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিছে, দুনিয়াতে শহীদ হয়েছিল। এমন একজন শহীদকে আল্লাহ হাশরের ময়দানে ডাকবেন, আর ডাইকা বলবেন, বান্দা বল দুনিয়াতে আমার জন্য তুমি কি করে আসছো রে গোলাম? ওই বান্দাটা একই কথা বলবে, আল্লাহ আপনার ইবাদত বন্দেগীর কোনোটার মধ্যে আমার ঘাটতি ছিল না। নামাজ ঠিক মতো পড়তাম, রোজাও রাখতাম, হজ যাকাতও করতাম, বউরে পর্দা মতো চালাইতাম, বিবিরও সন্তানদেরকেও নেককার বানিয়েছি। আল্লাহ সর্বশেষ আপনি আমার যে একটা জীবন দিয়েছিলেন, জীবনটাও আমি দিয়ে আসছি আপনার জন্য। আল্লাহ বলবেন, কেন এগুলো করেছ? আল্লাহ তাআলার সামনে গোলাম দাঁড়ায় বলবে, বান্দা বান্দি দাঁড়ায় বলবে, আল্লাহ আপনার জন্য করছি, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য করেছি। আল্লাহ তারেও ধমক দিয়া বলবে, গোলাম মিথ্যা কথা কার সামনে দাঁড়ায় বলো? আমি না তোর অন্তর্যামী ছিলাম, আমি না তোর অন্তরের খবর জানতাম, মানুষ জানতো না তুমি কেন মুক্তিযোদ্ধা হয়েছ।
তুমি কেন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছ? তুমি কেন ইসলামের জন্য কোরআনের নামে জীবন দিয়েছ? কি আল্লাহ খুশি হওয়ার জন্য দিয়েছ নাকি শহীদ হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য দিয়েছ? আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আপনার জন্যই তো করেছিলাম। আল্লাহ বলবেন না রে না গোলাম, এই কাজগুলো সব ছিল দুনিয়ার জন্য, মানুষের জন্য। তুমি চিন্তা করো, আমি যদি দেশের জন্য জীবন দেই, আমার নাম হয়ে যাবে মুক্তিযোদ্ধা, আমার নামে ভবন হবে, আমার নামে মসজিদ মাদ্রাসা তৈরি হবে, রাস্তা নির্মাণ হবে। রাস্তার মধ্যে মধ্যে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নাম থাকে, বিভিন্ন কলেজের নাম মুক্তিযোদ্ধাদের নামে দেওয়া হয়, বিভিন্ন স্কুল মুক্তিযোদ্ধাদের নামে দেওয়া হয়। রাষ্ট্রের জন্য যাদের অবদান তাদের নামে অনেক কিছু রাষ্ট্রের মধ্যে করা হয়। আল্লাহ বলবেন গোলাম রে, তুই তো দুনিয়ার জন্য করেছিলি, দুনিয়া পেয়ে গেছ, তোমার নামে দালান কোটা অনেক আছে দুনিয়াতে, রাস্তা নির্মাণ অনেক হয়েছে, আমার জন্য করো নাই। ও জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি করে এই নাফরমানের পায়ের মধ্যে শিকল লাগা, শিকলটা লাগাইয়া আমার এই বান্দারে জাহান্নামের দিকে টেনে নিয়ে যা। আল্লাহর এই বান্দা কাঁদবে আর বলবে হায় আফসোস, সারা জীবনের রোজা বলে বিফল হয়ে গেল, সারা বছরের নামাজ বলি আমার বিফল হয়ে গেল, এমনকি আমার জীবনটা আমি ইসলামের জন্য দিয়েছিলাম, দেশের জন্য দিয়েছিলাম, এটাও বুঝে আমার বিফল হয়ে গেল। ও নাহারা গাবতলির মুসলমানেরা, ইমানটা ঠিক ছিল কিন্তু আমল করার ক্ষেত্রে আল্লাহ পাওয়ার জন্য না করার কারণে, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য নিজের জীবনটা দেওয়ার পরেও ওই বান্দাটা শেষ রক্ষা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ রক্ষা হয় নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। এবার আমার আল্লাহ 3 নাম্বার, একজন লোককে ডাক দিবে, যেই লোকটা দুনিয়াতে প্রচুর পরিমাণ দান সদকা করেছে, লক্ষ লক্ষ টাকা বছর বছর যাকাত দিয়েছে, গরিবদেরকে দিয়েছে, মসজিদ মাদ্রাসা অনেক দিয়েছিল। এমন একজন বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম, ও আমার বান্দা বান্দি, কি জন্য এই আমলগুলো করেছ, জীবনে কি করে আসছ? আল্লাহরে বান্দা বলবে আল্লাহ আপনার জন্য আমি লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছিলাম, মসজিদ মাদ্রাসা বানিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, হজ যাকাত রোজা সব কিছু করেছিলাম। আল্লাহ বলবেন কেন করেছ? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য করেছি। আল্লাহ বলবে মিথ্যাবাদী রে, আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলিস না, জবানটা বন্ধ কর। ও জাহান্নামের ফেরেশতা, তার পায়ে শিকল লাগা, জাহান্নামের দিকে টেনে টেনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে টানিয়া হেসরায়া হেসরায়া বেজ্জতির সাথে ওই লোকটারে ও আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নাহারা গাবতলে মুসলমানেরা, ও যুব সমাজেরা, কোরআন যে তেলাওয়াত করো, দুনিয়ার মানুষের জন্য কোরআন পড়িও না, নামাজ এক ওয়াক্ত পড়ো, এটা একমাত্র কার জন্য পড়বা? আল্লাহর জন্য পড়বা। ও মা, যতটুকু নামাজ পড়েন মানুষের জন্য পড়িয়েন না। স্বামীর খুশির জন্য নামাজ পড়া যাবে না, বান্দার খুশির জন্য নামাজ পড়া যাবে না, একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহর কাছে পুরস্কার নেওয়ার জন্য ইবাদত করা লাগবে। তাহলে আমার ভাইয়েরা, 2 নাম্বার বলেছিলাম, আপনার আর আমার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ইখলাস নামের একটা শর্ত লাগবে। আসেন আমার ভাইয়েরা, 3 নাম্বার যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনার আর আমার ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার 3 নাম্বার শর্ত আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। 3 নাম্বার, আপনার আর আমার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে শর্তটা লাগবে সেটা হলো, ইবাদত করার আগে আপনার শরীরটা হইতে হবে হালাল খাদ্যের শরীর, পবিত্র খাবারের শরীর। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, আপনাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ বলছি, ও রাসূল, ও নবী। আল্লাহ সব রাসূলদেরকে বলে কুলু মিনাত তাইয়্যিবাত। 1 নাম্বার আপনাদের জন্য শর্ত হলো আপনারা সবসময় হালাল খানা খাবেন।
পবিত্র খাবার খাবেন। আল্লাহ এরপরে বলে ওয়ামালু সলিহা, ওয়ামালু সলিহা, আগে ভালো খাবার খান, আগে পবিত্র খাবার খান, তারপরে নেক আমল করেন, তারপরে আমলে সলেহ করেন। তাহলে একটা সিজদা যদি আপনি হালাল খাদ্য খায়া সিজদা দিতে পারেন, রাসূল বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর খুশির জন্য যদি একটা সিজদা কোনো গোলাম দেয়, কোনো বান্দা বান্দিরা মাটির মধ্যে আল্লাহর কুদরতে পায়ে সিজদাটা লাগায়, আল্লাহ বলেন সারা পৃথিবীটাকে বিক্রি করে একদিকে রাখলে যত দাম হবে, আল্লাহর এক বান্দার ইখলাসওয়ালা হালাল খাদ্যওয়ালা একটা সিজদা সারা পৃথিবী থেকেও দামি। চিল্লায়া গন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আমার ভাইরা, তাহলে 3 নাম্বার শর্ত হলো ইবাদতের আগে আমার এই দেহটা মজবুত করা লাগবে, শক্তি যোগাতে হবে হালাল খাদ্য দিয়া, পবিত্র খাবার দিয়া। আজকে আমাদের সমাজে হালাল মানুষের অভাব, কথা বলেন ঠিক না? কোন ঘর আছে কিস্তি নাই? কোন ঘরে মেম্বাররা আছে সুদের সাথে জড়িত নাই? কিস্তির নামে সুদ, লোনের নামে সুদ, কথা কন আছে না নাই? একটা অটো রিক্সা রাস্তায় নামায়, এটার মধ্যেও সুদ ছাড়া হয় না। কিস্তি দিচ্ছে 1 লক্ষ টাকার গাড়ি, 6 মাসের সময় দিয়া 20,000 বাড়তি নেয়, এটাই তো বাবা সুদ। এরপর আপনি ইন্স্যুরেন্স করলেন, দিচ্ছেন মাসে 200 টাকা, এটা বছরে হওয়ার কথা 20,000, আপনার বছরে দিতেছে 30,000। এই 10,000 টাকাটা তো সুদের অন্তর্ভুক্ত। এই সুদের খাবার খাইয়া সারাদিন সেজদায় পড়ে থাকবেন, বছরে বছরে হজ করে হাজী সাহেবের উপাধি লাগাইবেন। আল্লাহর কসম, ও নাহারা গাবতলির মুসলমানেরা, মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াইবেন, দেখবেন যে আপনার আমল নামাটা খালি। আপনার আমল নামার মধ্যে কোনো নামাজ নাই, আপনার আমল নামার মধ্যে কোনো রোজা নাই, আপনার আমল নামার মধ্যে কোরআন পড়ার কোনো সওয়াব নাই। আল্লাহ কোরআনে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইবাদত আমার কাছে কবুল করাবার জন্য, হাসরের ময়দানে পুরস্কার নেওয়ার জন্য ইবাদত করার আগে পবিত্র খানা খাওয়া লাগবে। আছে আজকে পবিত্র খানা? নাই। আপনাদেরকে কেন বলবো? আমি আমাকেও যদি বলি, আমিও তো হালাল খানা খাইতে পারি না। একজন মাদ্রাসায় যিনি চাকরি করেন, একটা ছোট্ট উদাহরণ দেই, যেই লোকটা সরকারি মাদ্রাসায় চাকরি করেন, ওই লোকটা যদি ওনার রাষ্ট্রীয়ভাবে সরকারি কাগজে লেখা আছে আপনার 10টা থেকে 4টা ডিউটি, 10টা যাবেন 4টায় আসবেন, আপনার মাসের বেতন 30,000, আপনি প্রবাসক, 30,000 টাকা আপনার বেতন দেওয়া হলো, টাইম হলো 10টা থেকে 4টা। এখন আপনি যদি অবহেলা করে 10টা আপনি 11টায় গেলেন, আবার 4টা বাদ দিয়ে আপনি 3:30টায় বের হয়ে চলে আসলেন, একটা ক্লাস করলেন না, আধা ঘন্টা সময় আপনি আগে আগে চলে আসলেন, তাহলে ওই লোকটা ওই হারাম খায়া অবৈধ ইনকাম করে লোকটা যেমনটা অপরাধী, আপনি বিনা কারণে স্কুল মাদ্রাসা চাকরি ফাঁকি দিয়া ইনকাম করেছেন, আপনারটাও সমান হারাম, আপনারটাও অপবিত্র হয়ে গেছে। তাহলে এই অপবিত্র টাকা দিয়া আমি যে জুব্বা গায়ে দিয়া ঘুরি, আমি যে নামাজের ইমামতি করি, আমি যে ছাত্রদেরকে কোরআন শিখাই, এগুলোর কি আল্লাহর কাছে 1 পয়সার কোনো দাম আছে নাকি? আসেনি কোনো দাম? সব জায়গার কথা এইভাবে, আপনি যে যেখানে চাকরি করে, যেটা তার সাথে কমিটমেন্ট হবে, চুক্তিবদ্ধ হবে, আপনার কাজ এই থেকে এই, আপনার কাজ। একটু যদি আপনি ইচ্ছাকৃতভাবে অবহেলা করে এটার ভিতর গাফলতি করেন, ধোঁকাবাজি করলেন, ফাঁকিবাজি করলেন, আপনারটাও হারাম হয়ে গেল, আপনারটাও অপবিত্র হয়ে গেল। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনার আর আমার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্য 3 নাম্বার শর্ত কি বললাম? হালাল খাদ্য খাওয়া, পবিত্র খাবার খাওয়া। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা এমন আমল আছে যে 3টা আমল করলে আল্লাহর বান্দা বান্দিরা সহজে জান্নাতে যেতে পারবে। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতের নবী ডাক দেয়া কয় উম্মত শুনো, সহজে যদি জান্নাতে যেতে চাও, অল্প আমল দিয়া যদি জান্নাতে যেতে চাও, তাহলে তিনটা তোমাদেরকে সুযোগ দিয়া দেই। এক নাম্বার, মান আকালা তয়্যিবা, যে ব্যক্তি পবিত্র খাবার খাবে, হালাল খাবার খাবে। দুই নাম্বার, ওয়ামিলা ফি সুন্নতিহি, আমার নবীর পদ্ধতিতে যারা আমল করবে, অল্প আমল হোক, সেটা নবীর সুন্নাত মোতাবেক। তিন নাম্বার, ওয়ামিনান নাসা বাওয়াইকাহু, মানুষ তার অনিষ্ট থেকে যদি নিরাপদ থাকে, কথা দিয়া কেউ কষ্ট পায় না, তার শরীর দিয়া কেউ কষ্ট পায় না, জমিন দিয়া কেউ কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলেছেন এমন বান্দারা যদি অল্প আমল নিয়েও কবরে আসে, আমি আল্লাহ এদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নারাগাপ্তরি মুসলমানেরা, এই জন্য লক্ষ্য করেন কিয়ামতের ময়দানে গরিব গরিব মানুষগুলো আগে আগে জান্নাতে চলে যাবে। পান্তা ভাত দিয়া খানা খাইয়া এই লোকটা আগে জান্নাতে চলে যাবে। আর যেই সকল মানুষগুলো বেদাত করে করে বস্তা ভরা আমল করে, মনে করে করলেই তো ভালো, করলেই তো ভালো, করলেই তো ভালো, ইবাদত তো করতেছি, খারাপ কিছুই তো করি না। রাসূল বলে না না, বেশি আমল মন গড়া করলেও বিপদ আছে না নাই? বিপদ আছে নি কোন? ওয়ামিলা ফি সুন্নতি, সহজে জান্নাতে যাওয়ার দুই নাম্বার পদ্ধতি, দুই নাম্বার কাজ হলো আমল হবে কার পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে, নবীর সুন্নাহ অনুযায়ী। আজকে আমার সমাজের বেদাতীরা আজানের আগে দুরূদ পড়ে, আজানে পরেও দুরূদ পড়ে, নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী সালাম আলাইকা বললে নাকি বেশি সওয়াব হয়। মন গড়া এমন ইবাদত, এমন বেদাত সমাজে ঢুকিয়েছে। সাধারণ সাধারণ অশিক্ষিত মানুষগুলোকে, শ্রমজীবী মানুষগুলোকে ইবাদত ইবাদত বলে তাদের ঈমানের মূল কেটে দিয়ে এদের সবাইকে জাহান্নামে নেওয়ার ষড়যন্ত্র করছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, রাসূল বলেছে আমল করবো অল্প, এটা আমার সুন্নত মতো করো, আমার পদ্ধতিতে করো, সাহাবীদের পদ্ধতিতে করো। সাহাবীরা যেভাবে আমার সালাম দিয়েছে ওই পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করো, ওই পদ্ধতিতে তুমি করো। বস্তা ভরা মন গড়া বানানো আমল আল্লাহর কাছে কবুল হবে হবে না। তাহলে আমার ভাইয়েরা, সহজে জান্নাতে যাওয়ার তিনটা আমল। এক নাম্বার হালাল খাদ্য খাওয়া, দুই নাম্বার রাসূলের নিয়ম অনুযায়ী আমল করা, তিন নাম্বার নিজের অনিষ্ট থেকে মানুষকে হেফাজতে রাখা, বাঁচিয়ে রাখা। আমার কথার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার চলার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার জমিন দ্বারা কেউ কষ্ট পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা অভ্যাস কোনো মত অর্জন করে কবরে যাও। তুমি রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, তুমি একদম দিন মজুর, একবারে সমাজের অবহেলিত মানুষ হলেও কিয়ামতের ময়দানে আল্লাহর অসংখ্য ফেরেশতারা ফুলের মালা পরাইয়া তোমারে জান্নাতে পৌঁছায়া দিবে। বড় বড় ইবাদতকারীরা, বড় বড় টাকাওয়ালারা বিপদে পড়ে যাবে সেদিন। হাজী সাহেব অবৈধ ইনকামের টাকা চাইছি তো 1 লাখ, হুজুর আমার নামে 1 লাখ দেন। এবার আপনি একটু নিচে দিয়ে খবর নিয়ে দেখেন, এই লোক যে লাভ দিয়ে 1 লাখ টাকা বলে ফেলছে, তার ইনকামটা কি? দেখবেন যে সে ঘরের ভিতরে ঘুমায়, ব্যাংকের ভিতরে 20 লাখ টাকা রেখে দিয়েছে সুদে, মাসে 1 লাখ টাকা সে সুদ পাচ্ছে, আর বুক ফুলাইয়া ফুলাইয়া ঘুরে, আর নামাজের সময় সামনের কাতারে আইসা নামাজ পড়ে। এমন সুদখোর এই গাবতলী এলাকাত আছে না নাই? বহু আছে, তালাশ করে দেখেন। আর আমি দুর্বল, আপনি দুর্বল। হাই হাই, এই লোক 1 লাখ টাকা দিছে, এখন ওই লোকটা 1000 টাকা বলতে লজ্জা পায়। 1 লাখ টাকা দিছে, আমি 1000 টাকা দিমু বলতে শরম। আল্লাহ রাসূল বলেন 1000 টাকা রিক্সা চালানো টাকা, 1000 টাকা মাঠে ফিট জ্বালায়া ইনকাম করা টাকা, পরিশ্রম করা টাকা, 1000 টাকা দেওয়া আর হারামের 1 কোটি টাকা দেওয়ার চাইতো কোটি গুণে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সময়ের শেষ প্রান্তে একটা হাদিস যেটা পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রহমতের নবী ডাক দিয়া বলে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ বানাবে, প্রতিযোগিতার মসজিদ না। আজ আমার সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় শুধুমাত্র রেশারেশির মসজিদ। এই যে আমার মতের সাথে হুজুরের মত মিলে নাই, আমার মতের সাথে ওই মসজিদের সভাপতির মত মিলে নাই, আমি আর এই মসজিদে যাব না, আমার বাড়িতে আমি জায়গা দিয়ে আমি মসজিদ বানাবো। আল্লাহ কয় এটা আমার জন্য মসজিদ না,
আমার জন্য মসজিদ সেইটা যে মসজিদে মুসল্লি জায়গা হয় না, দূরে দূরে মানুষ যায় নামাজ পড়তে অসুবিধা হয়, বুড়া মানুষেরা দূরে মসজিদে যাইতে পারে না, ওদের সুবিধার্থে আমি কাছে একটা মসজিদ বানাইয়া দিলাম। এটা হলো আল্লাহর জন্য মসজিদ। রাগের মসজিদ আল্লাহর জন্য নয়, ঝগড়া করে মসজিদ আল্লাহর জন্য নয়, বরং যে মসজিদটা প্রয়োজনে করা হয়, মুসল্লি বেশি হয়, দূর দূরান্ত যাওয়া কষ্টকর হয়, এই মসজিদগুলো আল্লাহর জন্য। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদা, আল্লাহর খুশির জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর বানায়া দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা এই দুনিয়াতে মসজিদ বানানোর বিনিময়ে আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর এই গাবতলী নাহারা গাবতলী মসজিদে তাকওয়া মসজিদটা বানানো হবে 3 তলা বিশিষ্ট, প্রায় 3 কোটি টাকা লাগবে, 2 কোটি টাকা লাগবে, আমি এত টাকা দেওয়ার আমার ক্ষমতা নাই। রাসূল বলেন আগেই তো বললাম ইখলাস নিয়া আল্লাহর খুশির জন্য আপনি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেন, আপনি 100 কেজি রডের টাকা দিয়ে দেন, আপনি 50টা ইটের টাকা গোপনে হুজুরকে দিয়ে দেন, আল্লাহ দেখবে, কেউ দেখবে না, মাহফিলও বলবো না, মারহাবাও শুনবো না, আল্লাহকে দেখবে ও হুজুর আমি 10,000 টাকা অনেক কষ্ট করে হালাল টাকা থেকে আমি 10,000 টাকা এই মসজিদ নির্মাণে দিলাম। ও গাবতলীর মুসলমান, ও মা বোনেরা, কিয়ামতের ময়দানে দেখবেন এই 10,000 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাতে বিশাল প্রাসাদ আপনার জন্য বানায়া রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই গাবতলী মসজিদটা আমি দেখেছি অনেক সময় নামাজ পড়ি, মাগরিবের সময় প্রায় মসজিদ ভরে যায়, বাহিরেও মানুষ দাঁড়াইতে হয়, জুমার দিন তো রাস্তাঘাটেও দাঁড়াইতে হয়। এই জন্য এটা ইনশাআল্লাহ প্রয়োজন, এটাকে বড় করা এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আজকে আপনারা যারা এই মসজিদ নির্মাণ উপলক্ষে এই বিশাল তাফসীর ও কোরআন মাহফিল দিয়েছেন, আমি আপনাদের কাছ থেকে কালেকশন নিব না, শুধু এতটুকুই বলবো আপনারা এই মসজিদের পাশে থাকবেন। বলি ইনশাআল্লাহ, ওয়াদা করেন থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। অল্প টাকা পারেন, শ্রম দিয়া পারেন ভাই, অনেকে গরিব আছেন, 1 বস্তা দেওয়ার মতো, 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো টাকা নাই। আপনি আসবেন, আপনি একদিন শ্রম দিয়ে যাইবেন, হুজুর আজকে আমারে বদলা হিসাবে নেন, আমার আজকে টাকা লাগবে না, আমি আল্লাহর জন্য এই মসজিদের একজন সহযোগী হিসাবে আল্লাহর কাছে নাম লেখানোর জন্য আমি একদিন বদলা দিয়ে দেব, হুজুর আমার কাছে টাকা নাই। অথবা আমি অনেক কষ্ট করে 3 মাস টাকা জমায়া আমি 2 বস্তা সিমেন্টের টাকা জমা করছি, আব্দুল ওয়াদুদ সাহেব হুজুরের কাছে আইনা পৌঁছায় দিবেন গোপনে, কেউ দেখবে না। আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের দিন আপনি তাকায়া দেখবেন আপনার ডাইনে বামে চতুর্পাশে নেকের পাহাড় দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবেন, আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দা দেখো তো এই নেকের পাহাড়টা দেখছো নি? দেখছি। বাম দিকে একটা নেকের পাহাড় দেখো, দেখছো নি? সামনে দেখো, পিছনে দেখো, চতুর্পাশে নেকের পাহাড়। আল্লাহ বলবেন এই সবগুলো তোমার নেক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা ডাইনে বামে তাকায়া চতুর্দিকে তাকায় আল্লাহ যখন তাকে নেক দেখাবে, নেক আমলের পাহাড় দেখাবে, আল্লাহর এই বান্দা হতভম্ব হয়ে বলবে আল্লাহ আপনি বুঝে আমার সাথে মজা করেন, আমি এত আমল কোন দিন করলাম, এত নেকের পাহাড় আমি কবে বানাইলাম? আল্লাহ তাআলা বলবেন গোলাম আমি মজা করি না, আমি অনর্থক কথাও বলি না, এগুলো তোমার, সামনেরটাও তোমার, পিছেরটাও তোমার, ডান বামেরটাও তোমার রে গোলাম। আল্লাহ কেমনে এগুলো হইল? আল্লাহ বলেছেন তুমি না গাবতলী মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা হালাল টাকা দান করেছ, তুমি না 2,000 টাকা দিয়ে শরীক হয়েছ, মনটা ছিল বড়, মনটা ছিল বড়। হায় যদি আমার তৌফিক থাকতো আমি একলাই 10,000 ইট দিয়ে দিতাম, তৌফিক থাকলে আমি একলাই 1 টন রড দিয়ে দিতাম, তৌফিক আল্লাহ আমারে দেয় নাই, আল্লাহ আমার অল্প দিয়েছে, অল্প থেকে আমি দিয়েছি। আল্লাহর বান্দা মনটা অনেক বড় ছিল, নিয়তটা ভালো ছিল, টাকাটা হালাল ছিল, এই জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া বিজনেস করে করে ব্যবসা করে করে তোমার 2,000 টাকার আমি নেকের পাহাড় বানায়া দিছি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা নামাজে ত্রুটি আছে, আমার বান্দার রোজায় ভুল ত্রুটি আছে, অন্যান্য আমল কম আছে, আমার বান্দার ঘাটতি আমলগুলো পুরানোর জন্য এই নেকের পাহাড়গুলো বান্দার মিজানের পাল্লায় তুলে দাও, আমার বান্দার জান্নাত নেওয়ার ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজগুলো আল্লাহর জন্য করার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন।